ডিয়ার লার্নার্স, আমি আজকে আপনাদেরকে ফান্ডামেন্টাল কিছু ক্লাস করাবো। ফান্ডামেন্টাল বলতে যেখান থেকে আপনারা কথাগুলি শুরু করবেন, যেই কথাগুলি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বলতে হয় অন্যকে, সেই কথাগুলি দিয়ে শুরু করব। আপনারা যদি এই কথাগুলিও প্র্যাকটিস করেন তাহলে আশা করি যে আপনারা এই ধরনের সেন্টেন্সগুলি শিখতে পারবেন। যদি আপনারা প্রপারলি মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা শিখার মতন এরকম সময় না থাকে, যে শুধু আমাদের দৈনন্দিন কথাগুলি আমরা কিভাবে বলবো, এই সহজ উপায়টা যদি আপনারা পাইতে চান তাহলে আজকের এই ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভিডিওর একটু দেখে যদি আপনারা স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনার ভিতরে কি আছে সেই ভিডিওটা আপনারা কিছুই শিখতে পারলেন না, বুঝতে পারলেন না। অনেকে আপনারা শুধু খালি ভোকাবুলারি এবং সেন্টেন্সকে বেশি প্রাধান্য দেন, কিন্তু এইটা আপনাদের জন্য খুব ক্ষতিকর। এই জন্য আপনারা ফান্ডামেন্টালটা স্ট্রং করে যখন নেবেন তখন নিজে থেকে ইংলিশে কথা বলতে পারবেন। আর যদি ফান্ডামেন্টাল স্ট্রং না হয় তাহলে আপনারা নিজে থেকে ইংলিশে কথা বলতে পারবেন না, মুখস্থ করেও কথা বলা সম্ভব না। তাই আমার আজকে এই স্টার্টিং ক্লাসটা আমি এইটার নাম দিয়েছি যে স্টার্ট টু স্পিক ইন ইংলিশ, মানে ইংরেজিতে কথা বলতে শুরু করুন, মানে আজ থেকে ইংলিশে কথা বলতে শুরু করুন। তাহলে আপনি যদি প্রথম ঘুম থেকে উঠে থাকেন, তা প্রথমে কাউকে ঘুম থেকে আপনি ডাকেন, তাহলে তাকে বাংলায় বলেন কি যে ঘুম থেকে ওঠো। আর যদি ইংলিশে বলতে হয় তাহলে সেইটা আপনি এইভাবে বলবেন, এই ঘুম থেকে উঠো, গেট আপ। গেট আপ মানে ঘুম থেকে ওঠা, বা কোনো জায়গা থেকে ওঠা বলতো গেট আপ বোঝানো হয়। তারপরে হচ্ছে বাথরুমে যাও। আপনার সন্তানকে ঘুম থেকে উঠানোর পরে আপনি বললেন কি যে বাথরুমে যাও, তাহলে কি কিভাবে আসবে? বাথরুমে যাও, গো প্রথম আসবে, এটা এখানে কোনো সাবজেক্ট নাই, বাথরুমে, গো টু বাথরুম, এই 2 নাম্বারটা, গো টু বাথরুম। গো টু বাথরুম, বাথরুমে যাও। এখন তারপরে আবার আপনি বলবেন কি যে নাস্তা দাও, অথবা আপনার ছেলে যখন বলবে যে নাস্তা দাও, বা আপনি বলেন যে নাস্তা দাও, তখন কি বলবেন? গিভ মি ব্রেকফাস্ট। সকালের নাস্তা হলো ব্রেকফাস্ট, আর গিভ ব্রেকফাস্ট। গিভ ব্রেকফাস্ট, নাস্তা দাও। এখানে গিভ মি আর দরকার নাই, যেহেতু আমাকে নাস্তা দাও এটা আমি বলি নাই। যেইভাবে আসি ইউজুয়ালি বলবেন যে গিভ ব্রেকফাস্ট। আর যদি আমাকে নাস্তা দাও আপনার ইন্টেনশন থাকে তাহলে বলবেন গিভ মি ব্রেকফাস্ট। তারপরে তাকে রেডি করো। হয়তো আপনার সন্তানকে রেডি করতে আপনি বলতেছেন, সে স্কুলে যাবে, আপনার হাজবেন্ড স্কুলে নিয়ে যাবে, অথবা আপনার ওয়াইফ স্কুলে নিয়ে যাবে, আপনাকে রেডি করতে বলতে হচ্ছে। গেট রেডি মানে রেডি হওয়া, আর রেডি করা মানে তৈরি করা কাউকে, সেটা হচ্ছে প্রিপেয়ার। প্রিপেয়ার হচ্ছে তৈরি করা। প্রিপেয়ার হিম। যদি আপনার ছেলেকে হয় তাহলে প্রিপেয়ার হিম, তাকে তৈরি করো। আর যদি মেয়ে হয় তাহলে প্রিপেয়ার হার, তাকে তৈরি করো। তারপরে কি লাগবে? এখন সে বের হয়ে যাচ্ছে, বাসায় তো কোনো কিছু লাগার কথা বলে, প্রয়োজনের কথা বলে, তখন জিজ্ঞেস করে যে বাসায় কি লাগবে অথবা কি লাগবে। তাহলে কি লাগবে, লাগা ইংরেজি কি? নিড, প্রয়োজন, মানে কি প্রয়োজন হবে আর কি। হ্যাঁ, নিডের তো প্রয়োজন বা লাগা, কি লাগবে, তাহলে কি মানে হোয়াট। আর লাগা ইংরেজি হচ্ছে নিড। হোয়াট উইল নিড, একটা প্রশ্ন। হোয়াট উইল নিড, কি লাগবে।
যেহেতু ব আছে শেষে এই জন্য উইলটা হয়েছে হোয়াট উইল নিড, কি লাগবে। এখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট উজ্জ আছে, সেহেতু সাবজেক্ট মেনশন করার দরকার নেই। তারপরে আছে আমি এখন আসি, মানে আমি এখন আসি মানে এটা আই কাম নাও এরকম হয় না, না। আমরা যখন বিদায় নিয়ে যাই কোথাও থেকে তখন এইটা বলি যে বাই নাও, বাই নাও। বাই অনেক প্রকারের বাই আছে, একটা বাই হচ্ছে বি ইউ ওয়াই, বাই এটা হচ্ছে কেনা, আর একটা হচ্ছে বি ওয়াই, বাই হচ্ছে দ্বারা, আর এইটা হচ্ছে শুধু বি ওয়াই ই, বাই নাও। বি ওয়াই বাই নাও, এখন আসি এই কথাটা। অথবা অন্যভাবে বলতে পারেন হ্যাঁ গুড বাই, সেটাও মানে এখন আসছি, গুড বাই নাও। অথবা আপ টু টুডে নাও, অনেকভাবে কথাটা বলা যায়, তবে সবচেয়ে ইজি হচ্ছে বাই নাও, এখন আসি। তারপরে হচ্ছে আপনি বের হয়ে গেলেন, বের হয়ে একটা ট্যাক্সিকে ডাকতেছেন, এই ট্যাক্সি আসো, এদিকে আসো, এরকম বলা হয় না? তখন এর জন্য কি হবে, এই ট্যাক্সি এদিকে আসো, হ্যালো ট্যাক্সি কাম হিদার, কাম হিদার মানে এদিকে, হিদার এদিকে, দিদার সেদিকে। হ্যালো ট্যাক্সি কাম হিদার, এদিকে আসো। এটাকে আরো সহজভাবে বলতে পারেন ট্যাক্সি কাম প্লিজ, অথবা হ্যালো ট্যাক্সি কাম হিয়ার, এনিওয়ান ইউ ক্যান সে। এরপরে আছে এখানে রাখো, ট্যাক্সিটাকে আপনি বললেন যে এখানে রাখো, তাহলে কি আসবে, এখানে কি করতে রাখা, কিপ হিয়ার, অথবা পার্ক হেয়ার, পার্ক হেয়ার মানে পার্ক করতে একটা জিনিস, গাড়ি যখন কোথাও রাখে সেটাকে পার্ক বলা হয়, পার্কিং বলে না, যেটা পার্কিং প্লেস, এটা গাড়ি রাখার জায়গা। এটা পার্কিং, যে ওয়ার্ডের শেষে আইএনজি আপনারা দেখবেন সেই ওয়ার্ডটা কিন্তু ভার্ব, ভার্ব ছাড়া কোনো ওয়ার্ডের সাথে আইএনজি যোগ হয় না অন্য কোনো ওয়ার্ডের সাথে। তাহলে এই যে পার্কটা, এটা একটা ভার্ব, মানে এখানে গাড়িটা রাখো, পার্ক করে রাখো। হ্যাঁ, এই ধরনের সেন্টেন্সগুলি দিয়ে যদি আপনারা কথা বলা শুরু করেন তাহলে কিন্তু আপনারা কথা স্টার্টিং করতে পারবেন। তবে এই কথাগুলি কি আপনারা কি একবার পড়ে গেলে আপনারা আপনাদের ব্রেইনে থাকবে? থাকবে না। কেন থাকবে না? এটা শুধু খালি আপনি বুঝে গেছেন, এটা একটা বাতাসের মতন, এটা হাওয়াতে চলে গেছে। এটাকে প্র্যাকটিস করবেন। এগুলিকে কিভাবে প্র্যাকটিস করবেন? যেমন গেট আপ আগে ইংলিশ দিয়ে প্র্যাকটিস করবেন, পরে বেঙ্গলি। বাট আপনি বাংলা থেকে লিখতে পারেন ইংলিশে, বাট যখন আপনি ব্রেইনে সেভ করার জন্য প্র্যাকটিস করবেন তখন এটাকে ইংলিশ টু বেঙ্গলি প্র্যাকটিস করবেন। তাহলে যেমন গেট আপ ঘুম থেকে ওঠো, গেট আপ ঘুম থেকে ওঠো, গেট আপ ঘুম থেকে ওঠো, এরকম 10 বার, মানে আনটিল স্পিকিং ইউ হ্যাভ টু রিড দিস। স্পিকিং না হওয়া পর্যন্ত, স্পিকিং না করা পর্যন্ত আপনাকে এটা প্র্যাকটিস করে যেতে হবে, অর্থাৎ এটা বাংলাটার সাথে ইকুয়াল করে ফেলতে হবে। যেমন আপনি স্বভাবতই এখন গিয়ে কাউকে ঘুম থেকে উঠানোর জন্য বলে ফেলে যে ঘুম থেকে ওঠো, তার কারণ আপনার একটা ভাষায় জানা আছে, সেটা হচ্ছে বাংলা ভাষা। আর এর সাথে যদি ইংলিশটা আপনি বারবার পড়ে, ইংলিশ টু বেঙ্গলি পড়ে অ্যাড করে দেন, তখন আপনার মনের অজান্তে চলে আসবে গেট আপ। যখন আপনি গেট আপ ঘুম থেকে ওঠো, গেট আপ ঘুম থেকে ওঠো এরকম 10 বার 20 বার পড়ে ফেলবেন, একসময় আপনার অভ্যস্ত হয়ে যাবে, আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন যে এইটাকে ইংলিশে অটোমেটিক্যালি চলে আসবে। গেট আপ ঘুম থেকে ওঠো, আপনার ছেলে নাম হচ্ছে রায়হান, হ্যাঁ গেট আপ রায়হান, রায়হান ঘুম থেকে ওঠো। হ্যাঁ, এখন এটাকে 10 বার এইভাবে প্র্যাকটিস করবেন, গেট আপ ঘুম থেকে ওঠো। তারপরে বাথরুমে যাও, গো টু বাথরুম। ব্যাপারটা খুব ইজি হলে বলার সময় কিন্তু এটা ইজি হবে না, বলার সময় এটা খুব সো ডিফিকাল্ট হবে। এই জন্য এটাকে 10 টাইমস 20 টাইমস করে নেবেন।
হ্যাঁ, গো টু বাথরুম, বাথরুমে যাও, গো টু বাথরুম, বাথরুমে যাও, বাথরুম বলতে পারেন, ফ্রেশ রুম বলতে পারেন, ওয়াশরুম বলতে পারেন, এনি ওয়ান ইউ ক্যান সে। তারপরে হচ্ছে আমাকে আমাকে নাস্তা দাও, গিভ মি ব্রেকফাস্ট। আমাকে নাস্তা দাও যদি বলা হয়, গিভ মি ব্রেকফাস্ট, আমাকে নাস্তা দাও, এটা এরকম 10 টাইমস 20 টাইমস ইংলিশ সব করে নেবেন, কারণ এগুলো তো ইউজুয়ালি কথা, ইউ আর টু সে এভরিডে, আপনাদেরকে প্রতিদিনেই এগুলি অ্যাপ্লাই বলতে হয়। এটাকে যদি প্র্যাকটিস করে নেন, ইট উইল বি হ্যাবিচুয়েটেড টু অ্যাপ্লাই ইন ইংলিশ। নেক্সট হচ্ছে কি তাকে রেডি করাও, প্রিপেয়ার হিম। প্রিপেয়ার হিম, তাকে রেডি করো, প্রিপেয়ার হিম, তাকে রেডি করো, প্রিপেয়ার হিম, তাকে রেডি করো। এখানে দেখেন, একটা কাপড় যদি 2 খণ্ড করেন, এই কাপড়টা সেলাই করতে, এই কাপড়টা কিন্তু একসাথে 2টা পার্ট একসাথে করে সেলাই করতে হয়। এই যে 2টা পার্ট একসাথে করে সেলাই করার জন্য যে সিমটা দেওয়া হয়, এইটার নাম হচ্ছে কি জোড়া। এই যে ইংলিশের সাথে বেঙ্গলির যে আপনার জোড়াটা, যেহেতু আপনার বেঙ্গলি ব্রেইনে আছে, ইংলিশ নাই, এটাকে যখন এইভাবে 10 বার 20 বার প্র্যাকটিস করবেন, তখন আপনার ইংলিশের জায়গায় বাংলা আসবে, বাংলার জায়গায় ইংলিশ আসবে, যখন যেটার দরকার তখন সেইটি আসবে। তাই এই জন্য 10 বার 20 বার করে প্র্যাকটিস করে নেবেন। তারপরে হচ্ছে কি লাগবে, হোয়াট উইল নিড, কি লাগবে। এটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে কথাটা আমাদের বলা হয়, হোয়াট উইল নিড, কি লাগবে, হোয়াট উইল নিড, কি লাগবে, হোয়াট উইল নিড, কি লাগবে, হোয়াট উইল নিড, কি লাগবে। এইভাবে 10 বার 20 বার করে পড়ে নেবেন, তখন এটা আপনার ব্রেইনে সেভ হয়ে যাবে। বাংলার জায়গায় ইংলিশ আপনার খেয়াল না করতে এটা চলে আসবে। যেমন অনেক সময় আপনারা বলে ফেলেন না সরি, কারণ এই সরি বলতে বলতে একটু অভ্যাস হয়ে গেছে, তা আপনি সরি বলার অনেক জায়গা পান, কিন্তু এই কথাটা তো বলার জায়গা পান না যে হোয়াট উইল নিড, কি লাগবে। তাই এইটাকে যদি আপনি বারবার ওই সরি যতবার আপনি প্র্যাকটিস করছেন বা যতবার আপনি বলছেন, এরপরে আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে, ঠিক ততবার যদি আপনি কি বলেন যে মানে হোয়াট উইল নিড, কি লাগবে, হোয়াট উইল নিড, কি লাগবে, হোয়াট উইল নিড, কি লাগবে, এইভাবে দ্রুত পড়তে থাকেন, তখন এটা আপনার ব্রেইনে সেভ হয়ে যাবে। আদারওয়াইজ আপনারা যারা ইংলিশ শিখতেছেন ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন চ্যানেলে, আপনারা কিন্তু 100 জন লোকের মধ্যে 5 জন বা 2 জন লোকও কিন্তু ইংলিশ শিখতে পারতেছেন না, বাট ইংলিশ জানতেছেন, কিন্তু ইংলিশ স্পিকিং করতে পারতেছেন না। তার কারণ কি, কেউ আপনাকে যথার্থ প্র্যাকটিস করার জন্য এই অ্যাডভাইসটুকু দেয় না। কারণ কি, এই অ্যাডভাইসটুকু দিতে গেলে অনেক সময়ের দরকার, এই জন্য অ্যাডভাইসটুকু দেয় না। তবে আমি যেটা রেজাল্ট পেয়েছি, আমার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট যারা জীবনে ইংলিশের জানে নাই, তারা অনর্গল ইংলিশে কথা বলছে 1 মাস 2 মাস পর থেকে অনর্গল ইংলিশে কথা বলতে পারে। আর সেইটা হচ্ছে এই দ্রুত প্র্যাকটিসের কারণে। এর চেয়ে বেস্ট প্র্যাকটিস আর কোনোটা হতে পারে না। আপনার যে ইউজুয়ালি টকিংগুলির উপরে যদি আপনি এইভাবে 10 বার 20 বার আপনি স্পিকিং করেন লাউডলি, যেটা আপনি শোনেন, তাহলে দেখবেন যে এটা জড়তা কেটে যাবে, আপনি এটা বলতে পারবেন। তারপরে হচ্ছে কি, আমি এখন আসি, বাই নাও, আমি এখন আসি, এই কথাটা আমরা কিন্তু প্রায় বলি, প্রতিদিনে বলি, এখন আসি। হ্যাঁ, বাই নাও, এখন আসি, বাই নাও, এখন আসি, বাই নাও, এখন আসি, বাই নাও, এখন আসি। এটা যদি এইভাবে প্র্যাকটিস না করেন, তাহলে আসি মানে কাম, আর নাও মানে এখন, কাম নাও, এখন আসি। এটা কিন্তু আপনার সিচুয়েশন অনুসারে কথাটা হচ্ছে না। কাম হচ্ছে কোথাও আসা, আর আপনি এখানে বিদায় নিচ্ছেন, বিদায় মানে কি, বাই। তাহলে এই কথাটা বলতে পারেন যে বাই নাও, এখন আসি, বাই নাও, এখন আসি, বাই নাও, এখন আসি, এভাবে 10 বার 20 বার করে পড়ে নেবেন। তারপরে দেখেন, ট্যাক্সিকে আপনি ডাকছেন, হ্যাঁ, যে হ্যালো ট্যাক্সি, কাম হিদার। হিদারটা আপনাদের কাছে একটু নতুন মনে হবে। হিদার মানে এদিকে, এদিকে আসো, আর দিদার মানে সেদিকে, হ্যাঁ, গো দিদার, সেদিকে যাও। হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, ঠিক এরকম একটা ওয়ার্ড এখানে, যে কাম হিদার, হ্যালো ট্যাক্সি কাম হিদার, এদিকে আসো, হ্যালো ট্যাক্সি কাম হিদার, এদিকে আসো, হ্যালো ট্যাক্সি কাম হিদার, এদিকে আসো। এরকম 10 থেকে 20 বার পড়ে নেবেন, তখন এটা আপনাদের কি হয়ে যাবে, বলাতে অভ্যস্ত হয়ে যাবে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন খুব দ্রুত। তারপরে হচ্ছে যে এখানে রাখো, আপনি একটা গাড়িকে বললেন যে এখানে রাখো, কি ফেয়ার এখানে রাখো, এটাও বলতে পারেন। আর যদি স্ট্যান্ডার্ড হয় যে পার্ক হেয়ার, এখানে রাখো, 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 পার্ক হেয়ার, এখানে রাখো। এইভাবে যদি আপনারা 10 বার করে এটা প্র্যাকটিস করে যান, আমি আশা করি
যে আপনাদের এই সমস্ত কথাগুলি হ্যাঁ আরো মানে বলার এবিলিটি হবে। তবে এইটার সাথে সাথে আরো অনেক ওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ, যে ওয়ার্ডগুলি আমার পোস্টগুলি যদি আপনারা ফাইন্ড আউট করেন তাহলে আপনারা এই ওয়ার্ডগুলি পাবেন। আমি আশা করি যে আপনারা এগুলি ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে ইংলিশ বলার প্রথম পর্যায়ে শুরু হবে। হ্যাঁ, স্টার্ট টু স্পিক ইন ইংলিশ। ওকে, আপ টু দিস টুডে।